চাকরি স্থায়ী করার দাবিতে রোববার সকাল থেকে আন্দোলনে নামে আনসার সদস্যরা। সচিবালয় ঘেরাও করে ৭ উপদেষ্টা, ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক সহ কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে তারা। সমন্বয়কদের উদ্ধারে গেলে শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ হয়। এতে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সহ অন্তত ৩৫ শিক্ষার্থী আহত হয়। এই ঘটনায় রাজধানীর শাহবাগ, রমনা, পল্টন ও বিমানবন্দর থানায় আনসার সদস্যদের বিরুদ্ধে ৪টি মামলা করে পুলিশ। এসব মামলায় শতাধিক নাম উল্লেখ করে অজ্ঞাত ৪,০০০-এর বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে। আসামিদের মধ্যে ৩৭৫ জন আনসার সদস্যকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। ভাঙচুর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে বাধা, গাড়ি ভাঙচুর এবং গুরুতর জখম ইত্যাদির কারণে পল্টন, রমনা, শাহবাগ এবং বিমানবন্দর এই ৪টি থানায় 426 জন আনসারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার মধ্যে আজকে ৩৭৫ জনকে আদালতে গ্রেপ্তার করে ৩৭৫ জনকে আদালতে উপস্থাপিত করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা বলেন যে আনসাররা সরাসরি এই ধরনের নাশকতা এবং এই ঘটনার সঙ্গে তারা জড়িত, অতএব তাদেরকে জেলখানায় পাঠানো হোক এবং তার বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত এই আনসারদেরকে কারাগারে প্রেরণ করেন। আসামিরা ন্যায় বিচার পাননি বলে অভিযোগ করেন তাদের আইনজীবীরা। গতকাল তাদের উপর আতর্কিতভাবে হামলা করা হয়েছে। হামলা করার পরে উভয় পক্ষেই সংঘর্ষ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের বিরুদ্ধে, আনসারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কয়েকটি থানায়, পরবর্তীতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আদালতকে বলেছি যে তাদের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন করেছে এবং তাদের দাবি দাবা এবং তাদের যে যৌক্তিক দাবি দাবা তাদের সেটা পূরণ না করে এবং তাদেরকে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তারপরে তার CW মূলে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা আদালতকে এও বলেছি যে একজন আনসার সদস্য শুধু না, একজন বাংলাদেশের সাধারণ নাগরিকও আইন এবং আদালতের কাছে এসে সে ন্যায্য দাবি করতে পারে। আদালতের কাছে আমরা জামিন চাইতে পারি এবং আদালত সেটা নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং জুডিশিয়ালের মাধ্যমে সে ন্যায় বিচার পেতে পারে। কিন্তু আমরা সেই ন্যায় বিচার পাই না। আমরা বিজ্ঞ আদালতের যে সাবমিশন রেখেছি, বিজ্ঞ আদালত আমাদের সাবমিশন অত্যন্ত মনোযোগ ও ধৈর্য সহকারে শুনেছেন, কিন্তু তারপরও আমরা জামিন চেয়েছি, কোনো আসামিকে জামিন দেয় নাই। জামিন নামঞ্জুর করে CW মূলে তাদেরকে সকলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। রোববার আনুমানিক 10,000 আনসার সদস্য সচিবালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেয়। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা।